আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দেওয়া, আরে বেটা বোকা, এত সহজ একটা প্রশ্ন করলি আমারে নামাজ থেকে বিরত দেওয়ার জন্যে। শোন, যেই প্রাণীর কান বাহিরে, যেই প্রাণীর কান বাহিরে সেই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যেই সমস্ত প্রাণী কান ভিতরে সেই সমস্ত প্রাণী ডিম দেয়। এবার তুই বসে বসে হিসাব কর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন জ্ঞানী ছিলেন? এবার মিলায় দেখে কথা তো ঠিক। মুরগি কি দেয়, হাঁস কি দেয়, পাখি কি দেয়? যে সমস্ত প্রাণীর কান বাহিরে সেই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভেতরে সেই সমস্ত প্রাণী ডিম দেয়। এমন জ্ঞানী ছিলেন। যাই হোক ভাইয়েরা আমার, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন ঘটনা কি, আমার কাছে তো এইভাবে ফকির কখনো আসে নাই, নিঃসন্দেহে এটার ভিতরে কোনো কিন্তু আছে। এবার ফকির রে ডাক দিয়া বলে, ফকির রে, আমার কাছে তো কোনো সম্পত্তি নাই, আমার কাছে তো কোনো সম্পত্তি নাই, তুমি কি কারণে আমার কাছে আইসা ভিক্ষা চাইলে একটু জানতে চাই। এবার ভিক্ষুক উত্তর দেয়, ওইখানে কিছু লোক বসে বসে জুয়া খেলছে, তারা আমাকে বলছে তোমার কাছে অনেক সম্পত্তি আছে, তোমার কাছে অনেক সম্পত্তি, তুমি যদি আমাকে দাও আমার আর কোনো অভাব থাকবে না। এই কথা বলেছে। বলে হ্যাঁ এই কথা বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার ডান হাত দিয়ে কিছু বালু উঠালেন, কি জানি পড়ে ফু দিলেন, ফু দিয়ে ভিক্ষুকের হাতের ভিতরে দিয়ে বলে, ভিক্ষুক রে, এই নে আমি আলীর কাছ থেকে তোরে দিলাম কিছু দান, মুঠটা কর, শক্ত করে মুঠ করে রাখ, আমার সামনে খুলবি না, কারো সামনে খুলবি না, যা 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 ওই ব্যক্তিদের সামনে একটা শব্দ উচ্চারণ করে খুলবি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিক্ষুক এই কথা শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবার সাহেবের সামনে গিয়ে যখন দাঁড়ালো, এবার আবু জেহেল, উতবা সাহেবা বলে, কি কারণে ওইখানে গেলা, আর কোনো লাভ হয়েছে কিনা? বলে হ্যাঁ আমার লাভ হয়েছে কিনা তা জানি না, আমার হাতে কিছু দিয়েছেন আর আপনাদের সামনে এসে বিসমিল্লাহ বলে খুলতে বলেছেন, আমি এখন আপনাদের সামনে বিসমিল্লাহ বলে খুলব। ওই ভিক্ষুক বিসমিল্লাহ বলে যখন হাতটা খুললো, দেখা গেল হাতের ভিতরে বালু নয়, বালু নয়, হীরার দুইটা টুকরা তার হাতের ভিতরে রয়েছে। এবার আবু জেহেল, উতবা সাহেবা বলে, ঘটনা কি? যে মোহাম্মদ জাদুকর, সেই মোহাম্মদের সাহাবী যারা, নিশ্চয়ই তারাও জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, এদিকে আয়, এদিকে আয়, তুই তো গরিব মানুষ, তুই হীরা পাইলি কই? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জেহেল, ও উতবা সাহেবা, শুনে নাও, শুনে নাও, আমি তার হাতের ভিতরে বালু দিয়েছিলাম, বালু বালু, কিন্তু বালুটা দেওয়ার আগে আমার রসুলের শানে আমি 5 বার দুরূদ পড়ে ফু দিয়েছিলাম। আমি আমার রসুলের শানে 5 বার দুরূদ পড়ে বিসমিল্লাহ বলে যখন ফু দিয়েছিলাম, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ রে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন দুরূদ পড়েছি, আমি যখন দুরূদ পড়ে
তার হাতের ভিতরে ফু দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন ওইটাকে আর বালু রাখেন নাই। ওই দুরূদ পড়ার কারণে, দুরূদের সম্মান রাখার কারণে, দুরূদের ইজ্জত রাখার কারণে আল্লাহ পাক তার হাতের ভিতরে বালু নয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হীরার টুকরা তার হাতের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে বলেন তো দুরূদের মর্যাদা কম না বেশি? আরও জবান ছেড়ে বলেন কম না বেশি? তাহলে দুরূদ বেশি বেশি পড়তে হবে কি হবে না? জান্নাতে কে কে যাইতে চান একটু হাতগুলো দেখি। যারা এক হাত তুলছেন তাদের বেশি জান্নাতে যাওয়ার লক্ষ্য উদ্দেশ্য নাই। যারা দুই হাত তুলছেন তাদের একটু বেশি আছে ইচ্ছা। আর একবার হাত তুলতে বলি, কে কে জান্নাতে যাইতে চান? হাতগুলো দেখতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। জান্নাতে যাইতে হলে বেশি বেশি দুরূদ পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, আমার শানে যদি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার যদি দুরূদ পড়ে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথা দিলাম, তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জান্নাতে ঢুকবো না। তাহলে প্রাণ খুলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে জোরে মদিনায় পৌঁছে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপন আপন করো রে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি গো, কেমনে তোমায় রই ভুলে? ভোলা যাবে রসুল রে? ভোলা যাবে? ও মদিনার বুলবুলি গো, কেমনে তোমায় রই ভুলে? দান শহীদ স্মরণে মোর কলিজায় আগুন জ্বলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসরের ময়দানে যেদিন, হাসরের ময়দানে যেদিন উঠব আমরা সব গিয়ে, পার করিবেন দয়াল নবী মুক্ত কণ্ঠে ডাক দিয়ে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মহব্বতে
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এই রুহটা কার দেওয়া? এই রুহটা কার দেওয়া? ফিরে যেতে হবে কার কাছে? দুনিয়াতে বেঁচে আছি কার দয়ায়? তাহলে সে আল্লাহকে ডাকতে কি সমস্যা আছে? সবাই আমার সাথে বলেন, আজকে এই মাহফিল থেকে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ আমরা নিষ্পাপ হয়ে আজকে ঘরে ফিরবো। কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। শেষ পর্যন্ত আমরা থাকবো সবাই মাহফিলে জবান খুলবেন, শয়তানকে বসার কোনো সুযোগ দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে বলবেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে। কি সুবহানাল্লাহ বললেন না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুইল না রে মানুষ, সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। কত স্বার্থপর আমরা, ঠিক কিনা? সে আল্লাহ রে ভুইল না রে মানুষ, সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সকলে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সোনাখালী স্বর্ণভূমি ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় ওয়াজ মাহফিল, কেরাত, গজল, বাসন্তী ব্লক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং স্বেচ্ছায় রক্তদান উৎসব কমিটির সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার নামাজি মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, এই মাহফিলের আওয়াজ যতটুকুন যার কানে গিয়ে পৌঁছাচ্ছে, সকলকে প্রাণ ভরে আল্লাহর নির্দেশে, রসুলের শেখানো, ফেরেশতাদেরকে দেখানো সেই পথ আমরা সালামের মাধ্যমে আমি আবার আপনাদেরকে বরণ করে নিচ্ছি, আপনারাও আমাকে জবাবের মাধ্যমে বরণ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমি কি আপনাদের এলাকায় নতুন না পুরাতন? নতুনের পক্ষে কে কে একটু হাত তুলেন? আচ্ছা, হাত নামান। আমি পুরাতন, এটার পক্ষে কে কে হাত তুলেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। তার মানে আমি নতুন আপনাদের কাছে। কিন্তু না, আমি আপনাদের এলাকায় গত বছর এসেছিলাম, তবে আলোচনায় ছিলাম না। যেদিন প্রতিযোগিতা হয়েছিল এখানে, মনিরুল ভাই, ওনার মাধ্যমে আমি এসেছিলাম আপনাদের এলাকায়, স্টেজে ছিলাম, আমি বিচারকের ভূমিকা পালন করেছিলাম, যার কারণে আপনারা আমাকে অনেকে দেখেননি। আলোচনা না দেখার কারণে আলোচনায় আজকে প্রথম আপনাদেরকে আমি শোনাতে এসেছি এলাকায়। শেষ পর্যন্ত আমি রাত 1:30টার সময় এলাকা থেকে বের হয়েছিলাম। আল্লাহ পাকের দয়ায়, আপনাদের ভালোবাসায় আল্লাহ পাক আবার আপনাদের মাঝে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে যে আপনাদের সামনে বসে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। আমি আসতে পারতাম না, তার কারণ আপনারা জানেন আমাদের দেশে ধর্মঘট চলছে। এখন গাড়িতে আগুন দিয়ে দিচ্ছে, গাড়িতে চলাচল খুব কষ্টকর। আমি যখন মনিরুল ভাইকে বললাম, ভাই আমি তো মাহফিল আসতে পারছি না, তো উনি খুব ভেঙে পড়লেন, আপনি যদি না আসেন এরপর আবার আপনাদের আজকের যে প্রধান আকর্ষণ বাংলাদেশের নিজামুদ্দিন আনসারী আমার বন্ধু, তিনিও অলরেডি বিমানে হয়তো এতক্ষণে নেমে গেছে আপনাদের এখানে। দুইজন অনেক রিস্ক নিয়ে আপনাদের এলাকায় মাহফিল অংশগ্রহণের জন্য এসেছি। যদি আপনারা দোয়া না করতেন তাহলে হয়তো আমি আসতে পারতাম না। নিঃসন্দেহে এই মাহফিলের ভিতরে আল্লাহর ওলি বসে আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? যার কারণে তার দোয়ার বদৌলতে আমি এই মাহফিলে স্টেজে বসে কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ সকলে বলি। আলহামদুলিল্লাহ কয়েকবার বলাবো, বিরক্ত হবেন? আসমানটা কার? আর একটু জবান, আমার সাথে যত জোরে কথা বলবেন আমার আলোচনা তত ভালো হবে। আপনারা কি এটা চান ভালো হোক? তাহলে আমার সাথে কথা বলতে হবে। হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনার বয়স কত? আপনার বয়স তো আমার বয়সের অর্ধেকের অর্ধেক। আমার বয়স যত কমই হোক, যেহেতু আমাকে স্টেজে বসিয়েছেন, তার মানে এখন কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক। কথা ঠিক? কি মুরব্বী, কথা ঠিক না? এই যে আমার সামনে একবারে মুরব্বী বসা, আমি আপনার নাতির বয়সী, তারপরেও কিছুক্ষণের জন্য আমি আপনার শিক্ষক, আপনারা আমার ছাত্র। এটা কি মানতে সমস্যা আছে? সমস্যা আছে? তাহলে আমি যখন বলবো কথা, আমার সাথে তালে তাল মিলিয়ে কথা বলতে হবে। রাজি আছেন? কে কে রাজি নাই দুই হাত তুলে দেখান। দেখছেন, আমি কিন্তু মাঝে একটু টেস্ট করবো, এরকম যে খালি তালে তাল মিলে হুশ হারানো যাবে না। হুশ হারানো যাবে? একটা কথা মনে আসছে, বলে দেই, তারপর আলোচনা যায়। আমাদের দেশে দুই বিয়াই খুব গল্প করে। এক বিয়াই আর এক বিয়াইকে বলে, ও বিয়াই, ইকোটা একটু কমাই দাও ভাই, এই সাউন্ডের ভাই, ইকোটা একটু কমাই দাও, ঢিলেটা একটু কমাই দাও। এক বিয়াই আর এক বিয়াইয়ের কাছে বলতেছে, বিয়াই আগামী শুক্রবারে আপনাদের বাড়িতে আমি যাব বেড়াতে। তো ওই বিয়াই, ওনার বাড়ি ছিল কাঁঠালের দেশে। কি দেশে? এই যে আস্তে কথা বলছেন, কাঁঠালের দেশ।
আর এক বিয়ের বাড়ি হলো তরমুজের দেশে। এখন তরমুজের দেশের যে বিয়াই, সে গেছে কাঁঠালের দেশের বিয়ের বাড়িতে বেড়াইতে। এখন বেড়াতে গেছে পরে হঠাৎ করে বিয়াই বলতেছে খাটের উপরে বসে, ও বিয়াই, ঘটনা কি? এই অসময় কাঁঠালের গ্রান কই থেকে আসে? আরে বিয়াই, আপনি আমার একমাত্র বিয়াই, আপনি আসবেন বলে আমার গাছ থেকে কাঁচা কাঁঠাল পেড়ে আমি শিক মেরে রাখছি যেন তাড়াতাড়ি পাকে, এই জন্য কাঁঠাল পেকে ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণ। আরে বিয়াই, তাই নাকি? হ্যাঁ, খোলেন তাড়াতাড়ি কাঁঠাল। কাঁঠাল খুলে চমৎকারভাবে কাঁঠাল খেয়েছে। এখন ওই বিয়া বলতেছে, ও বিয়াই, আমি কিন্তু আগামী শুক্রবার আপনাদের বাড়ি যাব। তো ঠিক আছে বিয়াই, আসেন, আল্লাহ ভরসা। এখন ওই বিয়াই ওই বিয়ের বাড়িতে গেছে পরের শুক্রবার। পরের শুক্রবারে যাওয়ার পরে খাটের উপরে বসতে দেওয়ার পর দেখে যে খাটের নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখন কাঁঠালের দেশের বিয়াই বলে, ঘটনা কি বিয়াই? খাটের নিচ থেকে এত দুর্গন্ধ কই থেকে আসে? এখন ওই বিয়াই বলে, বিয়াই, তা তো জানি না, কিন্তু আপনার বাড়িতে যখন গেছিলাম আপনি তো কাঁঠালের দেশের মানুষ, কাঁঠালের ভিতরে শিক মেরে কাঁঠাল পাকাইছিলেন, আর আমার তো তরমুজের দেশ, কি করব? আপনার দেখা দেখি আমি আমার তরমুজের ভিতরে শিক মারছিলাম, যার কারণে তরমুজ পচে গন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এক বিয়েটা দেখে আর এক বিয়ে তরমুজে যখন শিক মারছে, তরমুজ পচে গেছে, আর এক বিয়ে যখন কাঁঠালের ভিতরে শিক মারছে, কাঁঠাল পেকে গেছে। তাই বুঝে শুনে তালে তাল মিলাইতে হবে। কথা রাজি আছেন? শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলেন, এখন হাত তুলে চিন্তা করে দেখেন। তার মানে আমার কথা আপনারা বুঝতেছেন না, বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার বলেন শেষ পর্যন্ত কে কে থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার প্রেরিত বান্দা শ্রেষ্ঠ ধর্ম ইসলামে আমাদেরকে মুসলমান বানিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে এই জমিনে পাঠিয়েছেন। এই জন্য খুশি না বেজার? আরও জবান ছেড়ে বলেন, খুশি না বেজার? তাহলে সমস্ত শক্তি নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে হার্টের ভিতরে চাপা রেখে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একবার জোরে চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। আল্লাহ পাকের আমাদের প্রতি দয়া হয়েছে, মায়া হয়েছে। তিনি আমাদেরকে রাস্তার চতুষ্পদ জন্তু কুকুর এবং শৃগাল বানাইতে পারতেন, পারতেন কি না? আল্লাহ যদি আমাদেরকে কুকুর বানাইতেন, আল্লাহর কোনো কিছু আসতো যেত? আপনাকে কুকুর বানায় নাই, আমাকে কুকুর বানায় নাই, তাহলে সে আল্লাহর আমাদের প্রতি মায়া হয় নাই ভাই? হয়েছে না? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে যারা কানে শোনে না, অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, অনেক মানুষ আছে সুস্থ নয়, অসুস্থ। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ করেন নাই, সুস্থ করে এই মাহফিলে এসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? একটু জবান খুলে আরেকবার বলা যাবে আলহামদুলিল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমাদের তকদির খুলে গেছে। কিভাবে তকদির খুলেছে? আল্লাহ পাক আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, পারতেন না ভাই? হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, নূহ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতবার আলহামদুলিল্লাহ বললাম, বিরক্ত হন নাই তো? ভাইরা আমার শোনেন,
আপনি যখন একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর আরশের ভিতরে জোশ লেগে যায়, জোশ। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর আরশ তখন থর 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 করে কাঁপতে থাকে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আল্লাহ আরশের দিকে তাকিয়ে আরশকে বলে, হে আরশ তুই কেন কাঁপিস? তখন আরশ উত্তর দেয়, আল্লাহ আপনি দেখছেন আপনার বান্দা আপনাকে দেখে নাই, শুধু আপনার কথা শুনেছে, না দেখে আপনাকে মেনেছে। আপনার শানে যখন একবার আলহামদুলিল্লাহ বলে, তখন আমার ভিতরে সৃষ্টির কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন আমি আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে থাকি। আল্লাহ আপনার এই বান্দা আপনাকে স্মরণ করছে, আপনার প্রশংসা করছে। তখন আরশ বলে, আল্লাহ এই জন্য আমি কাঁপতে থাকি। আল্লাহ তখন ওই আরশকে বলে, আরশ তুই থেমে যা, আমার বান্দার জন্যে তোর আর কাঁপাকাপির প্রয়োজন নাই। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ ওর সব গুনাহ খাতা মাফ করে দিচ্ছি। এত আস্তে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে, মাটি ফেটে চৌচির। অনেক দিন ধরে বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বসলেন। এবার উম্মতেরা বলছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন না বৃষ্টি দিতে। যদি আল্লাহ বৃষ্টি না দেন তাহলে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কোনো ফসলাদি হচ্ছে না, দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাব। এবার মুসা নবী মনে মনে ভাবলেন, অনেক দিন তো বৃষ্টি হয় না, ঠিকই তো বৃষ্টি হয় না, যদি আল্লাহ বৃষ্টি না দেন তাহলে আমার উম্মতেরা সব না খেয়ে মারা যাবে। এবার মুসা আলাইহিস সালাম হাঁটতে 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 আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলার জন্যে। দিল লাগে শোনেন ভাই, আলহামদুলিল্লাহর কত মর্যাদা। যখন আল্লাহর নবী মুসা নবী হাঁটতে 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 বনের সামনে দিয়ে যায়, বনের হরিণী ডাক দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে নেন। মুসা আলাইহিস সালাম বলেন, বনের হরিণী বলো কি তোমার কথা? এবার বনের হরিণী বলে, ও মুসা নবী, আপনি কোথায় যান? আমি আল্লাহর সাথে যাই দুইটা কথা বলার জন্যে। বনের হরিণী বলে, ও মুসা নবী, যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, আমার থেকে দুইটা প্রশ্ন আল্লাহর কাছে করে আসবেন। এক নাম্বার, আল্লাহ যদি বলেন বৃষ্টি দিবেন, বৃষ্টি যদি দেন, আল্লাহ যদি মেনে যায়, 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যদি বৃষ্টি দেয় তাহলে কবে দিবে একটু জেনে আসবেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ঠিক আছে। বনের হরিণ এবার প্রশ্ন দুটি করার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যান কথা বলার জন্যে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুইটা প্রশ্ন তোমার কাছে। রব্বুল আলামিন, জমিন তো ফেটে ফেটে চৌচির, আমি একটু জানতে চাই আল্লাহ তুমি কি বৃষ্টি দিবে কি দিবে না। এবার আল্লাহ বলেন, মুসা, বৃষ্টি না দিলে কোনো সমস্যা হয় কিনা? হযরত মুসা বলেন, অবশ্যই আল্লাহ, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, না খেয়ে আমার উম্মতেরা মারা যায়। আল্লাহ এবার বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি আমি দেব। বনের হরিণের 2 নম্বর প্রশ্ন বলতেছে, আল্লাহ বৃষ্টি তো দিবেন, খুশি হলাম, কিন্তু বৃষ্টিটা কবে দিবেন একটু জানতে চাই। এবার আল্লাহ বলেন, মুসা রে, বৃষ্টি দিব কিন্তু 70 বছর পরে। কয় বছর পর? 70 বছর পরে। মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। যেহেতু আল্লাহ বলেছেন 70 বছর পরে বৃষ্টি দিবেন, আর কোনো কথা বলেন নাই। মন খারাপ করে আবার সে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এবার বনের হরিণে ডাক দিয়ে বলে, ও মুসা নবী,
আল্লাহর কাছে আমার প্রশ্ন করেছেন কিনা? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ হরিণ রে, জিজ্ঞাসা করেছি, কিন্তু এই উত্তর তোর শুনে কোনো লাভ নাই। বনের হরিণ বলে, তারপরও মুসা নবী একটু শুনতে চাই কি হয়েছে, আল্লাহ কি বৃষ্টি দিবেন না? মুসা নবী বলেন, হ্যাঁ দিবে। তাহলে আল্লাহ বলেন বৃষ্টি দিবে, বলেন তো কবে দেওয়ার কথা বলেছে? আল্লাহ বলেছেন বৃষ্টি দিবে, কিন্তু সেই বৃষ্টি 70 বছর পরে দিবে। এই কথা যখন বলল, বনের হরিণী একটু দেরি করে নাই, সাথে সাথে আল্লাহর কাছে প্রশংসা করে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। এবার তো মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে। এই 70 বছর পরে বৃষ্টি দিবে, তুই কি 70 বছর বাঁচবি? তুই আলহামদুলিল্লাহ কইলি? বনের হরিণ বলে, ও মুসা নবী, আমি বাঁচবো কিনা জানি না, আল্লাহ যদি রাগ হয়ে একেবারে বলে দিতেন আমি আর কখনো বৃষ্টি দিব না, তখন আমার পরে যারা আসবে তারা কিভাবে বাঁচবে? এই চিন্তা করে আমি খুশি হয়েছি, যেহেতু আল্লাহ বলেছেন বৃষ্টি দিবেন, এই জন্যে আমি আল্লাহর প্রশংসা করেছি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের কিন্তু অনেক রাগ ছিল। আমরা জামা পরি কয়টা জামা পরেছি আমরা? একটা। মুসা আলাইহিস সালাম জামা পরতেন দুইটা। কয়টা? দুইটা জামা পরতেন। তার কারণ হলো মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন শরীরের পশম দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যাওয়ার কারণে জামা ছিদ্র হয়ে পশম বের হয়ে যেত। এই পশম দেখে উম্মতেরা ভয় পায়, এই জন্য আরও একটা জামা তিনি পরতেন। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন তো, মুসা আলাইহিস সালাম যে এতটুকু বলার পরে হরিণ বলছে আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালামের রাগ উঠছে কি উঠে নাই? উঠেছে কি না? তারপরে তো কিছু করার নাই। এবার মুসা নবী হাঁটতে 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 বাড়ির দিকে যায়। বাড়ির উঠানে যখন পা রাখবেন আসমানের দিকে হঠাৎ করে দৃষ্টি দেয়। দক্ষিণ থেকে, উত্তর থেকে, পশ্চিম থেকে, পূর্ব থেকে অন্ধকার হয়ে আসছে, কালো হয়ে আসছে, মেঘ জমা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন উঠান থেকে নিজের বাড়িতে উঠবেন, ঠিক সেই সময় আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টি মুখের উপরে হযরত মুসা আলাইহিস সালামের পড়েছে। এবার মুসা নবী আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আপনি তো বলেছিলেন 70 বছর পরে বৃষ্টি দিবেন, এখন কেন বৃষ্টি দিলেন? আমার মুখের উপরে কেন বৃষ্টি পড়ে রে আল্লাহ? ওই বনের হরিণ যদি আমার কাছে জিজ্ঞাসা করে, ও মুসা নবী, আপনি তো বলেছিলেন 70 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহ তো আজকেই বৃষ্টি দিয়ে দিল, এই প্রশ্ন যদি ওই বনের হরিণ আমার কাছে করে, আমি হরিণের কাছে কি জবাব দিব? গায়েব থেকে উত্তর আসে, ও মুসা, তুমি তো আমার পয়গম্বর, তুমি তো আমার নবী, আমার রাসূল, আমার নবী হওয়ার পরেও, আমার পয়গম্বর হওয়ার পরেও আমি যখন বলেছি বৃষ্টি দিব, তুমি আমার প্রশংসা করতে পারো নাই, আমার প্রশংসা করতে পারো নাই। কিন্তু ওই বনের হরিণ আমি আল্লাহর প্রশংসা করেছে, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ করেছে। শুধুমাত্র কেবলমাত্র ওই বনের হরিণের যখন আলহামদুলিল্লাহ বলেছে, তখন ওই আলহামদুলিল্লাহ আমার আরশের ভিতরে আইসা লাগছে, আমার আরশ তখন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, আরশ রে, কাঁপাকাঁপি কেন করিস? তখন আরশ আমার উত্তরে দেয়, ওই বনের একটা হরিণ আপনার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আমি আল্লাহ, আমার দিলের ভিতরে জোশ লেগে গেছে, আমি আর দেরি করতে পারি নাই, ওই বনের হরিণের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে বৃষ্টি দান করে দিয়েছি।
তাহলে প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলি, সেই আগুন হইল ফুল বাগিচা। নবীর একটা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। কথা ঠিক কিনা ভাইরা আমার? আরো জোরে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে। তার কারণ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক 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 বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার বান্দা, আমি আল্লাহ আমার বান্দারে যেই ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসারকে 100 ভাগ করেছি। কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগের ভেতরে 1 ভাগ আমি আল্লাহ জমিনের ভিতরে দিয়েছি, আর 99 ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। টিস্যু দিলে হবে, টিস্যু দেন। না ফ্যান চালাবো না, একটু জোরে জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের সামনে আজকে একটা ছোট্ট সূরা আমি নিয়ে আলোচনায় বসেছি। আলোচনা 3টা পর্যন্ত। দুঃখের বিষয়, এই সময়ের ভিতরে এত মানুষ, কিন্তু দেখা যায় যদি এলাকার ভিতরে এইখানে আলোচনা না হইয়া, মাহফিল না হয়ে যদি কনসার্ট হইতো, যদি আধুনিক গানের অনুষ্ঠান হইতো, বলেন তো প্যান্ডেল ভরে মানুষ বাহিরে আরও থাকতো কি থাকতো না? এত আসতে কালকে গজলের অনুষ্ঠান গেছে না, মানুষ কি কম হয়েছিল? কম হয়েছিল? আরে কথা কয় না। মাহফিলে কেন কম জানেন? তার কারণ এই মাহফিলের প্যান্ডেলটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। মাত্র 2-3 জন সুবহানাল্লাহ বলছে। আপনারা কার মেহমান? কার মেহমান? আপনার এই এলাকায় মুসলমানের সংখ্যা কি এতটুক? আর মুসলমান নাই? এই জান্নাতি বাগানটাকে তারা অবহেলা করেছে কি করে নাই? আরো জোরে বলেন, করেছে কি করে নাই? অনেকে চিন্তা করছে যে মাইকের আওয়াজ তো আমার দোকানে আসছে, আমি দোকানে বসে বসে আলোচনা ওয়াজ শুনছি আর চা খাচ্ছি, এটাই ভালো। আর প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা হচ্ছে বোকা। এই গরমের ভিতরে বসে আছে, চাও খায় না, কিছু খায় না, বোকার মতো বসে আছে। ও ভাই, আমি বলি তারা বোকা নয়, তোমরা বোকা। তার কারণ হলো আমরা বাজার থেকে ঠিকই ডিম কিনে নিয়ে আসি, ডিমের উপরের অংশ খাই না, ভিতরের অংশ খাই। ডিম আমরা কিনি একটা 10 টাকা, একটা 60 টাকা। কথা ঠিক কিনা? লালটা কত টাকা? সাদাটা কত টাকা? মানুষ সব লাল ডিম কিনে না সাদা ডিম কিনে? সাদাটা কিনে। আর লাল ডিমটা কিনে তখন যখন ভালো লাগে, একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসা ডিম কি কুসুমটা খায় না খোসা খায়? তাহলে মর্যাদা কি উপরেরটা না ভিতরেরটা? আপনারা কি ভিতরেরটার ভিতরে না বাইরের? মর্যাদা আপনাদের বেশি না তাদের বেশি? এত আসতে আপনাদের না তাদের? তাহলে আপনারা খুশি না বেজার? আপনারা কার মেহমান? আল্লাহর মেহমান। যারা এখনো প্যান্ডেলের ভিতরে বসার সৌভাগ্য হয় নাই, বুঝতে হবে তারা কপাল পোড়া মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, সবার কপালে হেদায়েত নসিব হয় না, সবার কপালে এই জান্নাতি বাগান নসিব হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইরা। নামে মুসলমান লাগাইছে, নামে মুসলমান, কিন্তু নামে কাজের ভিতরে কোনো মুসলমান পাওয়া যাবে না। ভাইরা আমার দাড়ি রাখছে ইয়া বড় বড়, খোঁজ নিয়ে দেখবেন আড়ালে আড়ালে সে মদ খায়, জুয়া খেলে। এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই? আছে? আমি কিন্তু বলি না, আপনারা বলেছেন। আমি আবার বললে চিন্তা মনে মনে ভয় লাগে এই জায়গাতে যাইতে পারবো কিনা। এরপর আবার বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, আবার বলে যে এই জায়গার মানুষ নাকি একটু ডিয়ারিং। এখন আমি তো ভয় পাই, ভয় পাবো, যাওয়ার সময় ধরবেন নাকি কেউ? হ্যাঁ শোনেন, আপনারা ধরলেও আমার কোনো কিছু আসবে যাবে না।